নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। কেমন আছো সবাই? এইভাবেই আশা করি পাশে থাকবে। তো আজকে এখন থেকেই ব্লগটা শুরু করছি। আসলে সকাল থেকে একেবারেই শরীরটা ভালো ছিল না, মনও খুব একটা ভালো ছিল না। তাই সকাল থেকে আর কোনো ভিডিও করতে ইচ্ছে হয়নি। কিন্তু এখন ভাবলাম ও যখন কোথাও একটা নিয়ে বেরোবে বলছে, তাই কিছু কিছু ভিডিও অন্তত তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এখন কিন্তু ও আমাকে নিয়ে এসছে ভূতনাথ মন্দির, যেটা একেবারেই নিমতলা শ্মশানের একেবারে পাশে। তো নিমতলা শ্মশানটাও আমাকে ঘুরে দেখালো, যদিও আমি ভেতর থেকে দেখতে পাইনি কিছু, কারণ ও আমাকে বলল ভেতরে যেতে হবে না, তোমার খুব ভয় লাগবে, তো তুমি দূর থেকেই দেখো। তো দূর থেকে দেখলাম, কিন্তু ওখানকার স্মেলটা এত বাজেভাবে আসছিল যে আমি ওই স্মেলটা নিতে পারছিলাম না। তাই ভাবলাম যে না, চলো আমরা মন্দিরের সামনে যাই। তো দেখো, আমরা এখন আবার মন্দিরের সামনে চলে এসেছি। তো এখানে তো প্রচুর ভিড়, আমি তো দূর থেকে কোনো মানে ঠাকুরকেই দেখতে পাচ্ছি না। তো ওকে বললাম যে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ও বলল কিছু করার নেই, আজকে খুবই ভিড় হবে, যেহেতু কালকে সোমবার, এখানে অনেকেই পুজো দিতে আসবে। তো দূর থেকে যতটুকু দেখা যায় দেখছি। তারপরে এখান থেকে বেরিয়েও যাব একটু পরে, কারণ কেননা আজকে বেশি দেরি করব না, কারণ কালকে আমাকে খুব ভোরেই বাড়ি ফিরে যেতে হবে। যদিও আমার আজকেই বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল, আসলে শরীর আর মন কোনোটাই ভালো ছিল না বলে ওকে বললাম আমি আজকে যাব না, আমাকে এক কাজ করো, তুমি কাল ভোরে না হয় বাসে তুলে দেবে। তো সেইভাবেই থেকে গেলাম। এখন ও আমাকে নিয়েও বেরালো যাতে একটু মনটা ভালো করা যায়। যাই হোক, ঠাকুরের দর্শন করার পরে মনটা কিন্তু আমার একটু ভালোই হয়েছে, কিন্তু আমার এদিকে মনটা খারাপও লাগছে, কারণ কেননা অনেক দিন পর এলাম, আর একটা দিন থাকতে না থাকতেই আবার আমাকে চলে যেতে হবে। তো সেই কারণে খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করারও নেই। এদিকে দেখো, আমরা বাড়িও চলে এসেছি। আর ও আমাকে বললো আজকে তোমাকে কিছু করতে হবে না, আজকে আমিই করছি। বললাম ঠিক আছে, তাহলে চলো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকে কিন্তু আর বেশি কিছু দেখালাম না।